আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব ডিম ভেঙে সিদ্ধ করে পরে আমি রান্না করব আর ছুরি মাছ ভুনা করব। তো আমি আজকে ডিমটা কিভাবে রান্না করি এইটা সবাই ফলো করবেন আর সবাই এইভাবে বানাইয়া খাইয়া দেখবেন কেমন লাগে। তো চলেন আমি ডিমগুলো ভেঙে গুলিয়ে নিই। তো আমি এখন ডিমগুলো ভেঙে নিব একটা একটা করে। সব ডিমগুলো আমি এইভাবে ভেঙে নিব। তো আমি এই ডিমগুলো ভেঙে নিতেছি আর ডিমগুলো আমি কিভাবে রান্না করি সবাই দেখবেন, আপনারাও বানাইয়া দেখবেন কেমন লাগে। আন্ডা রান্না করবো, আন্ডা আজকে। তো আমি সব ডিমগুলো ভেঙে নিছি। এখন আমি ডিমে দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া, যাতে ডিমের ঘেরানটা না আসে, গন্ধটা না থাকে। এই জন্য আমি দিয়ে দিব এখন অল্প একটু হলুদ, অল্প সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচ। আর এখন দিয়ে দেবো হালকা গোলমরিচ যাতে গন্ধ না আসে। আর দিয়ে দিব লবণ। তো আমি এগুলো দেওয়ার পরে ভালোভাবে দোনোটা মিক্স করে নিব একটা চামচ দিয়ে। তো আমি এখন এইভাবে মিক্স করে নিতেছি, সবকিছুর সাথে মিশিয়ে নিব। দেখতে পারতেছেন আমি ডিমটা অনেক সুন্দরভাবে গুলিয়ে নিছি, মশলার সাথে মিক্স করে নিছি। আর এই জায়গায় আমি নিছি একটা স্টিলের বাটি, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। এখন আমি এই বাটির ভিতরে একটু তেল দিয়ে সুন্দর করে বাটিতে দিয়ে দিব আর কি, যাতে ডিমটা নিচে না লাগে। এই জন্য পরে আমি ডিমটা এই বাটির ভিতরে দিয়ে দিব। তো আমি বাড়ির ভিতরে অনেক সুন্দর করে তেল মাখাইয়া নিছি। এখন আমি এই বাড়ির ভিতরে এই ডিমগুলো দিয়ে দিব। আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে আমি ঢাকনা লাগিয়ে দিব। আর এখানে আমি বসাই রাখছি একটা কড়াইয়ের ভিতরে পানি। তো পানিগুলো আমি গরম করে নিয়েছি, দেখতে পারতেছেন। এখন এই টিফিন বাটিটা আমি এই বাড়ির ভিতরে বসাই, কড়াইয়ের ভিতরে বসিয়ে দিলাম। তো এইভাবে আমি আধা ঘন্টা রাখবো, আধা ঘন্টা 20 মিনিট হয়ে যাওয়ার পরে তারপরে দেখাইতেছি আমি কি করব। তো আমি ডিম ভুনা করার জন্য আর মাছ ভুনা করার জন্য পেঁয়াজ নিয়ে নিছি। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিব কুচি কুচি করে। তো আমি এক এক করে সব পেঁয়াজগুলো কেটে নিব। আর প্রবাসে যারা থাকেন, রান্না জিনিসটা অনেক কষ্ট। আর আমার চ্যানেলটা নতুন, সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই আমার সাথেই থাকবেন ভিডিওগুলো দেখার জন্য, নতুন নতুন ভিডিও। পেঁয়াজগুলো কেটে নিব। তো আমি পেঁয়াজগুলো কেটে নিলাম, এখন কিছু কাঁচামরিচ কেটে নিব। তো আমি মরিচগুলো কেটে নিতেছি। আমি সব মরিচগুলো এইভাবে কেটে নিব। তো আমি ডিমটা সেদ্ধ করে নিছি, মনে হয় ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখবো কি অবস্থা, সেদ্ধ হয়েছে নাকি। তো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখন আমি এই বাড়ি থেকে ডিমটা উঠিয়ে ফেলবো। তো এখন আমি একটা ছুরি দিয়ে সাইড দিয়ে একটু কেটে নিব, কেটে তারপর আমি বাই করবো। তো আমি কেটে নিছি, এখন আমি আস্তে আস্তে ডিমটা বাই করবো। বাই করে আমি পিস পিস করে কেটে নেব। তো আমি একটা ফ্রাই প্যান নিছি, এখন এই জায়গায় আমি তেল দিয়ে দিব। আর তেল দেওয়ার পরে তেলটা গরম করে নিব। আর আপনারা যে ডিমটা দেখছেন, এই ডিমটা আমি এইভাবে কেটে নিছি চাক চাক করে। এই জায়গায় আমি হলুদ মরিচ মাখাবো না, এভাবে আমি ভেজে নিব তেলের ভিতরে লাল লাল করে। তো আমি এখন ডিমগুলো দিয়ে দিব ভাজার জন্য। ডিমগুলো এইভাবে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব। তো সব ডিমগুলো আমি দিয়ে দিব। তো
সব ডিমগুলো আমি দিয়ে দেখতে পাচ্ছেন। তো ডিমগুলো এখন আমি ভেজে নিব লাল লাল করে। আর আমি যে মাছ রান্না করব ওই মাছ নিয়ে নিছি, চুরি মাছ। অনেক বড় ছিল মাছটা, 1.5 কেজি ওজন ছিল। তো আমি এটাই হলুদ মরিচ মাখিয়ে নিব এখন। তো আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচ, এখন দিয়ে দিব লবণ। দিয়ে আমি ভালো করে মাছের সাথে মশলাটা মেখে নিব। তো আমি অনেক সুন্দরভাবে মশলাটার সাথে মেখে নিচ্ছি মাছটা অনেক সুন্দরভাবে মশলার সাথে মেখে নিচ্ছি। ডিম ভালো করে মাছটা আমি লাল করে ভেজে নিব। তো ডিমগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। আমি এখন মাছের মতো উল্টিয়ে নিব ডিমগুলো। দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আর এক পাশ আমি এভাবে লাল লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি সব ডিমগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। এখন আমি নামিয়ে দিব। আর এই ডিমগুলো এখন ছোট দেখা যায়, রান্না করলে পিসগুলো অনেক বড় হয়ে যাবে। তো আমি সব ডিমগুলো এখন নামিয়ে দিব। আমি অনেক সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এভাবে লাল লাল করে আপনারা ভেজে নিবেন। তো আমি ডিমটা নামিয়ে দিলাম। এখন আমি এই তেলের ভিতরে মাছগুলো লাল লাল করে ভেজে নিব। মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দেখতে পাচ্ছেন অনেক বড় ছিল। আর এই জায়গায় আমরা মার্কেট থেকে মাছ কেটে আনি, এই জন্য মাছ কাটা দেখাতে পারি না। মাছগুলো আমি দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক সুন্দরভাবে দোনো সাইড লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি মাছগুলো নামিয়ে দিব। আর মাছ রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। ডিম রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। এটা দিয়ে আমি ডিম রান্না করবো এখন। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। ডিম রান্না করার জন্য আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ মরিচ। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখান থেকে এখন কিছু মরিচ আর কিছু পেঁয়াজ দিয়ে দেবো ডিম ভুনার জন্য। তো আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম ডিম গুঁড়ো করার জন্য। এখন দিয়ে দিব লবণ। আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। তো আমি পেঁয়াজটা অনেক সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব। তো আমি পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে এক এক করে সব মশলা দিব। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আর কোনো মশলা আমি দিব না, কারণ ডিমের সাথে আমি অনেক মশলা দিচ্ছি। তো আর কোনো মশলা দিব না। এখন এইগুলো আমি ভালো করে কষিয়ে নিব। তো আমি মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ভাজা ডিমগুলো মশলার উপরে দিয়ে একটু কষিয়ে দেব। তো আমি ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। তো আমি অনেক ডিম দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এই জায়গায় আমি অল্প পানি দিয়ে দিব, কারণ ডিমটা আমি ঝোল রান্না করবো না, ভুনা করবো, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসার পরে আমি টমেটো দিয়ে দিব একটু। ফিরে আসছি 2-3 মিনিট পরে। তো আমি মাছে আর ডিমে দেওয়ার জন্য একটা টমেটো কেটে নিব। মাছে দিব আদা, আর টমেটো ডিমে দিব আদা। তো আমি কেটে নিলাম টমেটোটা। আমি টমেটোটা একটু মোটা করে কেটে নিব। এখন আমি এই টমেটোটা ডিমে দিয়ে দিব। আমার ডিমের তরকারিটা ফুটে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ডিমের কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি টমেটো দিয়ে দিলাম। এখন
আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। তো আমি এখন মাছের জন্য আর ডিমের জন্য কিছু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিব। তো আমি কুচি কুচি করে ধনিয়া পাতাটা কেটে নিতেছি, মাছে দিব আর ডিমের তরকারিতে দিব। আর শীতের দিনের তরকারি ধনিয়া পাতা দিলে গ্রানটা অনেক সুন্দর আসে, ভালো লাগে আর কি, সেন্টটা অনেক সুন্দর ধনিয়া পাতার এখন। তো আমি ডিমের তরকারিটা দেখে দিব কি অবস্থা। দেখেন ডিমগুলো ফুলে কি হয়েছে, অনেক বড় হয়ে গেছে ডিমগুলো, দেখছেন? তো আমি এখন ডিমে ধনিয়া পাতা দিয়ে আরো 2-3 মিনিট জাল দিব। আমি ডিমে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া দিয়ে আরো 3-4 মিনিট রান্না করব। এখন আর আমি ঢাকনা দিব না, কারণ আমি ঝোলটা শুকিয়ে ফেলবো, এই জন্য পানিটা শুকিয়ে যাবে, তারপর আমি নামাই দিব 2-3 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন আমার ডিমের তরকারিটা হয়ে গেছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি ডিম তরকারি নামিয়ে দিব। আর একটা কড়াই নিয়ে নিয়েছি, এই যে আমি মাছটা গুঁড়া করে দিব, আমার সাথেই থাকুন। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম মাছ রান্না করার জন্য। এখন আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ। তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন দিয়ে দিব লবণ। তো আমি পেঁয়াজগুলো এখন সুন্দরভাবে ভেজে দিব। তো আমি পেঁয়াজগুলো ভেজে নিতে আছি। এখন এই জায়গায় দিয়ে দিব আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো এখন আমি এই সুন্দরভাবে ভেজে নিব, তেলের সাথে পেঁয়াজের সাথে মরিচের সাথে আদা রসুনের রান্না গায়ে দিলাম। তো আমি একটা কড়াই দিয়ে দিলাম মাছ ভুনা করার জন্য। তো কড়াইটা গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিব। তো আমি পেস্টটা অনেক সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব জিরা পাউডার, আর দিব জিরা পাউডার। তো আমি সবকিছু দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো আমি মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখন এই জায়গায় অল্প পানি দিয়ে দিব মাছ ভুনা করার জন্য। আমি পানি দিয়ে দিলাম। এখন পানিটা ফুটে আসার পরে আমি মাছ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার পানিটা ফুটে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিব। তো আমি এখানে অল্প টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিব ভাজা মাছ। মাছের চাকাগুলো অনেক বড় আর মাছটা অনেক বড় ছিল। তো আমি সব মাছগুলো এখন দিয়ে দিব। আমি সব মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম, ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো আমি ঢাকনা খুলে দেখে নিব আমার মাছের তরকারির কি অবস্থা। তো আমার মাছের তরকারি প্রায় হয়ে আসছে, টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প কয়টা পুঁই শাক দিয়ে দিব উপর দিয়ে 4-5টা পাতা আমি উপর থেকে দিয়ে দিলাম। এখন আমি 2 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দিব। ফিরে আসছি 2 মিনিট পরে। তো আমি এখন ঢাকনা খুলে দেখে নিব শাক দেওয়ার পরে কি অবস্থা। তো শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই জায়গায় আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব।
এখন আমি ঢাকনা খুলে দেখে নিব কি অবস্থা। তো আমার তরকারিটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে। সবাই দেখেন, আপনারা এইভাবে মাছ ভুনা করবেন, ভালো লাগবে। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভিডিওগুলো দেখবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।